এই সবে মাত্র ঘুমিয়েছে, এক্ষুনি উঠে পড়বে, আর উঠে পড়লেই কাঁদবে, জানিস তো। আয় আয় আয়, এই আমার হয়েছে বড় জ্বালা। এই মেয়েকে নিয়ে আমি একদম চোখে অন্ধকার দেখছি। সব সময় শুধু বায়না, আমার বাবা কোথায় আর আমার বাবা কোথায়। এইটুকুনি দুধের শিশু, তাকে আমি কি করে বোঝাই বল দেখিনি যে ওর বাবা ওর মাকে ছেড়ে চলে গেছে। তাই সত্যি কথা বলিনি গো, মিথ্যে কথা বলি। বস 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 বস। আদি, বল না, কি বলবি বল বল। আদি, আমি ওই নতুন বউয়ের বাপের বাড়ি দেশে গিয়েছিলাম না, এইগুলো আমি তোর জন্য এনেছি। দেখ তোর পছন্দ হচ্ছে কিনা। এতগুলো মালা সব আমার? সব তো। তুই সাজগোজ করতে ভালোবাসিস না, তাই নিয়ে এলাম। কি সুন্দর হয়েছে রে ভাই, দেখ কি সুন্দর হয়েছে। আমি তো জানি এই বাড়িতে তুই আমাকে সব থেকে বেশি ভালোবাসিস, কিন্তু কিন্তু ভাই আমাকে একটা কথা বল, এই সাজগোজ করা আমাকে কে দেখবে বল দেখিনি? কে দেখবে বল? হ্যাঁ, যে যে আমাকে বিয়ে করাচ্ছিল সে তো আমাকে বিয়ে না করেই চম্পট দিয়ে দিল, বল দেখিনি কে দেখবে? তবে কি জানিস তো ভাই, আমি তোকে একটা চুপি চুপি কথা বলি, আমার তো বোন নেই, কিন্তু আমার বাচ্চা আছে। হ্যাঁ রে, আমার মেয়ে আছে। এই দেখ এই দেখ এই দেখ, এই আমার মেয়ে। বোন নেই তো কি হয়েছে বল, মেয়ে তো আছে। হ্যাঁ, মেয়ে তো আছে, বাচ্চা আছে, অথচ সিঁদুর না পড়লে চারটি লোকে চারটি কথা কইবে না। হ্যাঁ, মন্দ কথা কইবে না বল। হ্যাঁ, আমাকে তো নিন্দে করবে। তুই তুই মায়ের আক্কেলটা বোঝদি কিনি? হ্যাঁ হ্যাঁ, কি রে চুপ করে আছিস কেন? তোর তো চারটি বুদ্ধি শুদ্ধি আছে, বল না আমাকে। হ্যাঁ বল, আমি যতবারই কপালে সিঁদুর পরবো মা অমনি জল ন্যাকড়া দিয়ে তুলে দেবে। ভাই ভাই, শোন না শোন না, আমি একটা জিনিস ঠিক করেছি জানিস তো। আমি ঠিক করেছি যে তোকে চুপি চুপি বলছি, কাউকে বলবি নি। হ্যাঁ হ্যাঁ, এবার কি করবো বলতো, আমি আমার মাথাটা ফাটতে নেবো, তাহলে রক্ত বেরোবে, সেই রক্তটা দিয়ে আমি সিঁদুর পরবো। দেখো, এতদিন মনে হচ্ছিল গ্রামটা যেন কেমন উৎসবে মেতে আছে, কেমন জমজমাট চারদিকটা। আর দেখো, এই একটু আগে যেই ওরা চলে গেল, পুরো গ্রামটা যেন একেবারে ফাঁকা হয়ে গেল। ঠিক বলেছ, মনে হচ্ছে যেন হাজারটা প্রদীপ জ্বলছিল আর কে যেন এক ফুঁয়ে সব নিভিয়ে দিল। বিনু দাদা এলেই গ্রামটা যেন প্রাণ ফিরে পায়। চল চল, ঠিয়া হবাকে সময় নাই, এতে তো সর্বনাশ যা আমার ছেলে হয়ে গেল। ঠিয়া পরে যে কোন হবো, চল 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 চল। যে মৌয়া, বিনু এমনই একজন মানুষ, ও যেখানে থাকে চারপাশটা আনন্দে ভরিয়ে রাখে। বিনু দাদা কহিছ গোট মাসও পর আবারও আসিব, এখানে একটা আঁকার প্রদর্শনী করিব। আসলে বিনু দাদা তো কাল আবার বাইরে চলে যাচ্ছে। কত দিনের জন্য যাচ্ছে? বিদেশ যাচ্ছে? হ্যাঁ, বিনু তো বিদেশে যাচ্ছে, ও তো মাঝে মাঝে বিদেশে যেতে হয়, তো বড় একজন বিজ্ঞানী। সত্যরে বিনু দাদা নিজে এতে বড় লোক, আমাকে কই বুঝিবাকু ধ না হন্তি। বুঝলে কুন্তরা, সত্যিকারে বড় মানুষরা কোনো দিন নিজেকে প্রকাশ করে না। কিন্তু চন্দন দাদা, বিনু দাদার বউ আর মেয়ে বড় অহংকারী, সে তুমি যাই বলো। তা বিনু দাদার মেয়ে আর বউকে নিয়ে আমাদের দরকারই বাকি। বিনু দাদা এখানে আসে, তারা তো আর এখানে আসে না, আর কোনোদিনও আসবেও না। তাহলেও বিনু দাদার ঝিও যা হিলিবি, তার স্ত্রী তো মাটিতে পাও পড়ে না।
বিনু দাদা যখন আমাদের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছিল আমাদের দিকে একবারও তাকাচ্ছিল না। আমরা যেন মানুষই নই। ছাড়ো না, আমার সম্পর্ক তো বিনু দাদার সঙ্গে রে, তাঙ্কর সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, সে তোমরা যাই বলো, বিনুর মেয়ে শ্বশুর বাড়ির সব লোক কিন্তু খুব ভালো। ঠিকই কথা কইছে চন্দন দাদা, এই কদিনে একেবারে আমাদের সঙ্গে মিশে গেছিল। বিনু দাদারা যখন চলে গেল সবাইকে তো দেখতে পেলাম, একজনকে তো দেখলাম না। হ্যাঁ, এই কথাটা আমিও উর্বশী তোমার জিজ্ঞাসা করবো ভাবছিলাম। কাজুকে তো কোথাও দেখতে পেলাম না। কাজু সে আজ ভারী জব্দ হয়েছে। জব্দ হয়েছে মানে? সত্য, কাজুকে তো আজ দেখি নাই। আজ তো তার মন্দিরে পালা পড়েছে। মেয়েকে তো সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠানোর অভ্যেস আমি আজ পর্যন্ত করতে পারলাম না। কাল ওকে আমি পই পই করে বলে রেখেছিলাম যে কাজু একটু তাড়াতাড়ি উঠবে, কিন্তু সকালে তো ঘুম থেকে ওঠাতেই পারি না। সে গেছে মন্দিরে পালা সারতে। ও তাই বলো। তবে ওরা যখন গেল তখন মেয়েটা থাকতে পারলো না, খুব মিস করলো। কিন্তু ঠিকই আছে, যেমন ঘুম থেকে উঠতে পারেনি, এত বড় মেয়ে হয়েছে, একটা দায়িত্ব জ্ঞান নেই, আর হাঁটা চলাও হয়েছে তেমন। আজ সকালে কি করেছে জানো না? কি করেছে গো? মঙ্গল ঘট বসিয়েছিলাম, ফেলে দিয়েছে। চন্দন দাদা, বিনু দাদা এবার যে এলো একটা কথা ভালো করে বলা হয়নি। এরপর বিনু দাদা এলে এর ফয়সালা কিন্তু করতে হবে। তুমি কি রঘুবীরের কথা বলছো? হ্যাঁ, ও কিন্তু বড্ড বড় বেড়েছে। এটা আমাদের গায়ের মন্দির। বেনু দাদা নিজে আমাদের গায়ের এই মন্দিরটা তৈরি করে দিয়েছে। হ্যাঁ। কেননা বড় মন্দির এখান থেকে অনেক দূর বলে। হ্যাঁ, গায়ের লোকেরা আমরা সবাই মিলে এই মন্দিরে পূজা করি, দেখভাল করি, আর ওকে মাতব্বরি করার তুমি বলো তো চন্দন দাদা? তার থেকে বড় কথা, বিনু দাদা ওকে নিজে হাতে ধরে এই মন্দিরে এনে বসিয়েছে। ও কথায় কথায় এরকম বড় মন্দিরে পুরোহিতের ভয় কেন দেখায় আমাদের? বুঝতে পারছি। এবারে বিনু এলে ওর একটা ব্যবস্থা করতে হবে, ওকে তাড়াতে হবে এখান থেকে। হ্যাঁ চন্দন দাদা, ওকে এখান থেকে তাড়াতে গেলে ঝামেলা আছে চন্দন দাদা। ও বিনু দাদার দৌলতে এখানে এসে এখানকার বড় মন্দিরে পুরোহিতের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। তা না হলে ওর এত শয়তানি আমি সহ্য করি? চন্দন কাকা! চন্দন কাকা গো! কি ব্যাপার, ওরকম ছুটে আসছে কেন এখানে? ও চন্দন কাকা! তোরা ছুটছিস কেন? কাজু কোথায়? আরে কোন হলো শিয়াল গো! সর্বনাশ হয়ে গেল! চন্দন কাকা, সর্বনাশ হয়ে গেল! আরে কি হয়েছে বলবি তো? আরে কাজু কোনো বিপদ ঘটায়নি তো? কাজুকে মন্দিরের ভেতরে কে মালা পাকাইয়া দেখে যাইছি। কে করেছে এমন কাজ? কে করেছে এত বড় সর্বনাশ আমার মেয়ে? কাজুকে বেহুশ হয়ে কি পড়েছি উর্বশী মামি। আর ওকে বলো সর্প জানি গলা! সর্প! সে ডরো দেখাইছে কাজুকো, যদি সে না কইবা কোন মাল্য পকাইলে ও সারা জীবন মন্দিরের সেবিকা হয়ে গিরে কাটাইবা। কাজু! উর্বশী, 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 এইভাবে হাত পা ছড়িয়ে কান্নাকাটি করলে তো মেয়েটাকে বাঁচানো যাবে না। ওঠো, চলো চলো উর্বশী, আমাদের মন্দিরে যেতে হবে। চন্দন দাদা, আমার মেয়ের এত বড় সর্বনাশ কে করলো? উর্বশী, উর্বশী কে সর্বনাশ করলো তা এখানে বসে তো জানা যাবে না। আমাদের আগে মন্দিরে যেতে হবে, মন্দিরে গিয়ে মেয়েটার জ্ঞান ফেরানোর ব্যবস্থা করতে হবে। চলো চলো সবাই, আমরা মন্দিরে যাবো। চলো চলো।